আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতোই সবসময় আমরা চেষ্টা করি চাকরি প্রার্থী ভাই বোনদের বিভিন্নভাবে সহযোগিতা করার। সেই প্রেক্ষিতে আমাদের সবসময় জব প্রিপারেশনের একটা মিটিং সবসময় থাকেই। তো সেই প্রেক্ষিতে ইঞ্জিনিয়ারিং কমিটি অফ বাংলাদেশ আপনাদের মাঝে আবার নিয়ে আসছে জব প্রিপারেশন ইন্টারভিউ গাইডলাইন। তো সেই প্রেক্ষিতে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম আজকের এই মিটিংয়ে ইন্টারভিউ গাইডলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আপনারা সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের এই মিটিংটি আমাদের রেকর্ড হবে। তো আশা করি প্রত্যেকে যার যার ভূমিকা আপনারা শেয়ার করবেন। তো আমি প্রথমে পরিচয় নিয়ে নিব, যেহেতু সবাই পরীক্ষার্থী। তো আপনারা নাম, পলিটেকনিক অথবা ইউনিভার্সিটি, আর কোন কোম্পানিতে ইন্টারভিউ আছে, কোন পজিশনে, আর বর্তমান অবস্থানটা শেয়ার করবেন, ঠিক আছে? আমি প্রথমে চলে যাব রাশেদ ভাইয়ের কাছে। আপনার পরিচয়টা দিবেন। আমি রাশেদ আলম পাবেন, খুলনা পলিটেকনিক থেকে 2000। একটু জোরে কথা বলতে হবে, শোনা যাচ্ছে না ভাইজান, জোরে কথা বলতে হবে। আমার নাম রাশেদ আলম পাবেন, আমি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2022 সালে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছি। বর্তমানে একটি কোম্পানিতে ইউটিলিটি ডিপার্টমেন্টে কর্মরত আছি। আপনার পরীক্ষা কোথায় আছে এটা একটু শেয়ার করবেন, কোন কোম্পানিতে, কোন পজিশন? আমার নারিশ যে পোল্ট্রি ফার্ম অ্যান্ড হ্যাচারিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পরীক্ষা আছে। থ্যাংক ইউ রাশেদ ভাই। আমরা এখন চলে যাব মাহফুজ ভাইয়ের কাছে। মাহফুজ ভাই, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম ভাই। আমি মাহফুজুর রহমান, আর বরিশাল পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাস করছি 2019-এ মেকানিক্যাল ডিপার্টমেন্ট, আর বিএসসি কমপ্লিট করছে সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে 2023 সালে বের হয়েছি। আপাতত এখন কোনো চাকরি করতেছি না, আপাতত বসে আছি। আর আমার ইন্টারভিউ ছিল ভাইয়া ওই যে নরিশ পোল্ট্রি, যেটা হ্যাসারি লিমিটেড, ওখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে। ধন্যবাদ মাহফুজ ভাইকে। আমরা এখন চলে যাব রাতুল ভাইয়ের কাছে। রাতুল ভাই, আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি খন্দকার রাতুল ইসলাম। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2023 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। আমি এখন বর্তমানে একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে চাকরিরত আছি। আপনার পরীক্ষা কোথায় আছে একটু শেয়ার করবেন। ভাই, আমার পরীক্ষা আছে নাভানা সিএনজি লিমিটেড 25 তারিখে। কোন পজিশনে? জুনিয়র শিফট ইঞ্জিনিয়ার। ধন্যবাদ। আমরা চলে যাব মেহেদি ভাইয়ের কাছে। মেহেদি ভাই, আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহরাব হোসেন সানি। আমি কুষ্টিয়া পলিটেকনিক থেকে 2022 সালে পাশ করেছি মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে। আমি বর্তমানে বিএসসি রানিং আছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ মেকানিক্যাল। আপনার আমাকে নরিশ থেকে ডাক দিয়েছে রিটেনের জন্য আগামী 25 তারিখে। আর আমি মেইনটেনেন্স অ্যান্ড ইউটিলিটি ডিপার্টমেন্টে জব করতাম, এখন আপাতত আমি বেকার আছি। ধন্যবাদ সবাইকে পরিচয় দেওয়ার জন্য। তো আমরা যেহেতু আপনারা 3 জন, আরও 2 জন থাকার কথা ছিল, হয়তো ভাইরা অনেক ব্যস্ত। 3 জনই যেহেতু একই কোম্পানিতে পরীক্ষা, তো আমরা আপনারা যেহেতু 3 জন, আমরা চলে যাব যে নাভানাতে যার পরীক্ষা আছে ভাইয়ের কাছে। ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তো নাভানা কোম্পানি সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। ওদের প্রত্যেকটা সার্কুলার বিডি জবসে পাওয়া যায়। আশা করি আপনি বিডি জবস থেকে অ্যাপ্লাই করেছেন। তো ওনাদের যেহেতু অনেকগুলা সেকশন বা ডিপার্টমেন্ট বা সাইট আছে, তার মধ্যে সিএনজি পাম্পটা কমন, ঠিক আছে? তো যেহেতু দিনরাত 24 ঘন্টায় সার্ভিস থাকে, তো সেই প্রেক্ষিতে মোটামুটি আমি মনে করি যে ফ্রেশারদের জন্য এটা খুবই ভালো বা কাজ শেখার একটা ডিপার্টমেন্ট রিলেটেড জব। যেহেতু
সিএনজি পাম্প সম্পর্কে আমাদের সকলেই আইডিয়া আছে, ঠিক আছে। যেহেতু সেখানে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল দুইটাই ওখানে আছে। ইলেকট্রিক্যালের যে আদার যে মেশিনারি বা মেনটেন্যান্স বা ইলেকট্রিসিটি যে বিষয়গুলা, ঠিক আছে। তো আমাদের অনেকেই প্রশ্ন করে যে আমরা না পাম্পে আসলে সিএনজি পাম্পে আমাদের কাজকে দেখেন, একটা সিএনজি পাম্প অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। কেরিয়ারের আপনাকে প্রাইভেট সেক্টরে টিকে থাকতে গেলে আপনাকে মোটামুটি সব জায়গায় টাচে রাখতে হবে। তো সে সিএনজি পাম্প সেক্টরটা পাম্প অয়েল বা এনার্জি সেক্টরও বলা যায়। আপনি যদি এখান থেকে একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন, ঠিক আছে। কারণ বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন জায়গায় এনার্জি সেক্টর কিন্তু অনেক ডিমান্ড। এটাও কিন্তু একটা পাওয়ার প্ল্যান্ট ধরতে পারেন বা একটা এনার্জি সাইট ধরা যায়, ঠিক আছে। তো সিভির মধ্যে যদি ওইভাবে যদি সুন্দরভাবে তুলে ধরতে পারেন, তাহলে আমি মনে করি যে অন্যান্য কোম্পানিগুলো বুঝতে পারবে যে না, এটা এনার্জি সেক্টর বা পাওয়ার প্ল্যান্ট বা একটা গ্যাস থেকে আসছে আর কি, ঠিক আছে। তো এটা খুবই ভালো একটা জব। যেহেতু আপনার সিএনজি পাম্প 24 ঘন্টা চলে, কোনো পাম্প আছে আপনার দেখা যায় সকাল থেকে আবার সন্ধ্যা পর্যন্ত, আবার কোনোটা আছে 24 ঘন্টাই চলে। তো যেহেতু সে আপনার পজিশন শিফট ইঞ্জিনিয়ার বা শিফটিং যেহেতু একটা তো অনেক পাম্প আছে 8 ঘন্টা করে, আবার অনেক জায়গায় আছে 12 ঘন্টা, আবার অনেক জায়গায় আছে 12 ঘন্টা, ঠিকই 8 ঘন্টা করবে, 4 ঘন্টা অটোমেটিক ওভার টাইম। কারণ এখানে ম্যান পাওয়ার 2 জন বা 3 জন থাকে। যখন কোনো সমস্যা হয়, যেহেতু ইলেকট্রিসিটি যদি ইমার্জেন্সিভাবে চলে যায়, তো সেখানে আপনার জেনারেটর চালাইতে হবে। বিশেষ করে বেশিরভাগই ডিজেল জেনারেটরগুলো, কম্প্রেসার আছে, আরও কিছু মেকানিক মেশিনারি আছে আর কি। তো ওইগুলাই আপনারা দেখবেন, কাজ করবেন। হ্যাঁ, জেনারেটরের A to Z, হ্যাঁ, লুব অয়েল থেকে মেনটেন্যান্স, কুল্যান্ট বা সব কিছুই দেখতে হবে আর কি, ঠিক আছে। তো অনেক জায়গায় ওইখানে কোম্পানি থেকে থাকার ব্যবস্থা দেয়। আর বেতন আসলে এটা বলা যাচ্ছে না, আমি এখানে একটা বলে দিলাম, দেখা গেল ওইখানে গিয়ে আরেকটা হইলো। তো আপনারা সবাইকেই বলি যে ইন্টারভিউর বোর্ড এমন একটা জায়গা, সেখানে যদি আপনি ভালো কিছু করতে পারেন, দেখা যায় কোম্পানি বাজেট আছে 12,000 টাকা, কিন্তু আপনাকে দেখা গেল এমনও আমাদের অনেক তথ্য আছে আমাদের কাছে যে স্যালারি সব কিছু উল্লেখ করে দিচ্ছে যে 12,000 টাকা স্যালারি দিবে, কিন্তু ইন্টারভিউতে যাওয়ার পরে এত সুন্দর ইন্টারভিউ দিয়েছে, এমডি স্যার অথবা ডিরেক্টর স্যার অথবা HR ম্যানেজার বা যারা দায়িত্বে থাকে, ওনারা খুশি হয়ে সন্তুষ্ট হয়ে ওনারা দেখা গেল আর 2-3 হাজার টাকা বাড়ায় দেয়, এরকম রেকর্ড আছে। আবার অনেক জায়গায় আছে যে স্যালারি আপনি বর্তমানে পাচ্ছেন 24,000 টাকা, দেখা যায় আপনাকে 18,000 16,000 টাকা অফার করলো, এরকম হয়। তো এই জন্য সবাইকে বলবো যে আপনারা স্যালারি কি দিচ্ছে, সুযোগ সুবিধা প্রত্যেকটা কোম্পানি সেম। প্রত্যেকটা গ্রুপ অফ কোম্পানির ছুটি হয়তো কিছু এক্সট্রা কিছু থাকে, যেমন ফার্মাসিক্যালগুলোতে মনে করেন যে অনেক বোনাস থাকে, অনেক কিছু থাকে, হ্যাঁ। তো এরকম তো সুযোগ সুবিধা সব জায়গায় সেম, ঠিক আছে। এটা আপনাকে HR বললেও কি না বললেও কি পলিসি সবাই মেনটেন করে, ঠিক আছে। মেন হচ্ছে আপনি ইন্টারভিউটা কত নিলেন বা ইন্টারভিউটা কতটুকু ভাবে আপনি ফোকাস করছেন, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। তো এইগুলো আপনার কাজের সম্পর্কে মোটামুটি স্যালারি ডিটেলস আমি বললাম। তো এখন আপনি ইন্টারভিউ দেন, রিটেন পরীক্ষা কিছু হবে না আমি যতটুকু জানি আর কি। এর আগে আমাদের অনেক ভাইয়েরা পরীক্ষা দিয়েছেন, সরাসরি ইন্টারভিউ হয়েছে। তো ওইখানে শিফটিং ডিউটি 8 ঘন্টা হতে পারে, 12 ঘন্টাও হইতে পারে, ওইখানে ম্যান পাওয়ার উপর নির্ভর করে। যদি দেখে 3 শিফটে চলে, তাহলে অবশ্যই 8 ঘন্টা 100%। আর দেখে যে না আসলে 2 শিফটে হয়ে যাচ্ছে, তো 12 ঘন্টা করে আপনাকে দিতে পারে। তো এই হলো বিষয়, পাম্পেই থাকা লাগবে, আদার্স কোথাও যাওয়া লাগবে না। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। রাতুল ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। ওনারা যখন আমাকে ইন্টারভিউর জন্য কল দিয়েছিল, তখন আমাকে বললো যে ওনাদের যদি চাকরি কনফার্ম হয়, তাহলে নারায়ণগঞ্জে আমার কাজ পড়বে আর কি, পাম্পে। বললো যে 12 ঘন্টা ডিউটি, আর স্যালারির বিষয়ে তারা বললো যে আমাদের স্যালারি ক্যাটাগরি এখানে ফ্রেশারদের জন্য 10 থেকে 11,000 টাকা। বুঝতে পেরেছি, এটা তো আপনাকে বলেই দিছে। এখন দেখেন, এখন আপনি চিন্তা ভাবনা করেন আপনি কি করবেন, কিন্তু ডিপার্টমেন্ট রিলেটেড 100%। এই চাকরিগুলোতে আপনি অন্য জায়গায় সময় দিতে পারবেন। হ্যাঁ, সারাদিন দেখা গেলো কাজ না, হঠাৎ একটু কাজ হইলো বা সে, কারণ বিদ্যুৎ তো যখন তখন যায় না বা যায়, এরিয়া বুঝে। হ্যাঁ, কিছু এরিয়া আছে কখনোই কারেন্ট যায় না, আবার কোনো এরিয়া আছে 10 মিনিট পর জেনারেটর চালাইতে হয়। এটা হচ্ছে এরিয়া ভিত্তিক যাই। তো আমি মনে করি ছোটো একটা
250 বা 300 কিলোওয়াটের একটা থাকতে পারে, কম্প্রেসর থাকতে পারে, আরও কিছু মেশিনারি থাকতে পারে। সাবস্টেশন আছে, হ্যাঁ, ওদের কিছু আপনার সাপ্লাই কিছু 11 কেবি কিছু সাবস্টেশন থাকতে পারে, ঠিক আছে। ওগুলোও দেখা যায় অনেক সময় পাওয়ার অন অফ বা ওই রিলেটেড আর কি কাজ থাকে আর কি। আপনি দেখেন, আপনি চিন্তা ভাবনা করেন, আমি যতটুকু আমাদের মধ্যে যে এক্সপিরিয়েন্স ছিল বা আমরা এর আগে যারা পরীক্ষা দিছে টোটাল একটা সামারি আপনাকে দেওয়ার চেষ্টা করেছেন। বাকিটা আপনার ইচ্ছা, আপনি এখন অনেক কি করবেন সেটা আপনার বিষয়, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা থাকেন আপনি, আমরা আবার আপনার কাছে আসবো। আচ্ছা তাইলে আমরা এখন চলে যাব যে রাশেদ ভাই, মাহফুজ ভাই এবং মেহেদি ভাই, যেহেতু আপনারা তিনজনই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, একজন বিএসসি কমপ্লিট করে ফেলছেন, তো আপনারা তিনজন কি বিডিওস থেকে অ্যাপ্লাই করেছেন? আচ্ছা, তো এখন মূল বিষয়টা হচ্ছে আপনারা যে প্রতিষ্ঠান থেকে ইন্টারভিউ কল পেয়েছেন, এটা খালেদ গ্রুপের একটা প্রতিষ্ঠান, ঠিক আছে। এটা অনেক পুরনো, প্রায় অনেক বছর হয়ে গেছে কোম্পানিটা, খুবই ভালো, ঠিক আছে। এখন এর আগে আমাদের অনেকে সেখানে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিছে। এখন যেহেতু আমি একটু আগে সামারি বলি, দেখেন বর্তমানে কিন্তু আমাদের ট্যাগ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ। দেখা গেল ওই যে মাহফুজ ভাই, সাপোজ উনি এতদিন সার্ভিসে চাকরি করেছেন, প্রজেক্টে করেছেন, এখন যেহেতু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ঢোকাটা কিন্তু অনেক টাফ, কষ্ট। রাশেদ ভাই যেহেতু পাওয়ার সেক্টরে আছেন, মোটামুটি উনাকে দেখা যায় একটা জায়গা হয়ে যায়, বা মেহেদি ভাই। তো এইরকম আস্তে আস্তে আসলে আমাদের ট্যাগটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আমরা কোন ট্যাগে আগাচ্ছি বা কোন ট্যাগে যাচ্ছি। যেমন সিমেন্ট ফ্যাক্টরিগুলোতে যতই আপনি জেনারেটর চালাইতে পারেন, যতই আপনি মেনটেন্যান্স করেন না কেন, প্রত্যেকটা কোম্পানি একটা ট্যাগ আছে। আপনি যদি এখন ফ্রেশ সিমেন্টে থাকেন, এখন যদি আপনি ক্রাউন সিমেন্টে যান, 100% আপনাকে ওরা ভালো স্যালারি দিয়ে নিবে। কারণ ওই যে আপনি সিমেন্ট, ওদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা, ওদের মেশিনারি সম্পর্কে আপনার আইডিয়া আছে। তো এটাই আমরা বর্তমানে কিন্তু দেখতেছি, তাই না? তো সেই প্রেক্ষিতে যেহেতু পোলট্রি খামার, হ্যাচারি, এগুলা অনেকগুলো প্রতিষ্ঠান অলরেডি হয়ে গেছে, সিটি গ্রুপ, তারপরে হচ্ছে যে সিপি বাংলাদেশ, আরও কয়েকটা চায়না কোম্পানি বাংলাদেশে ঢুকছে। এখন আপনারা যদি এখানে এক্সপিরিয়েন্সের জন্য যদি যান, তাও আমি মনে করি ভালো হবে। কারণ হ্যাচারি বা পোলট্রি খামার অনেকগুলো বিদেশি কোম্পানি বাংলাদেশে ঢুকছে, একসময় দেখা যায় এখান থেকে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনি ওগুলাতে ইজিলি আপনাকে অফার করবে, ইজিলি, ঠিক আছে। তো আমাদের সিপি বাংলাদেশে এক ছোটো ভাই ছিল, সে 4 মাস না 5 মাস চাকরি করছে, অলরেডি চায়না কোম্পানি থেকে তাকে একটা অফার করছে, ওই রিলেটেড, হ্যাঁ, ওই কোম্পানির রিলেটেড আর কি, যেহেতু ওটা ফিড মিল আছে, তারপরে বিভিন্ন আপনার খামার টামার আছে আর কি, তো ওই রিলেটেড আর কি। তো বর্তমানে এই জিনিসটা খুবই একটা কমন, যে আপনি কোন ট্যাগে আছেন, ওই ট্যাগটাকেও বেশি প্রত্যেকটা কোম্পানি প্রাধান্য দিয়ে থাকে, ঠিক আছে। এজন্য এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বা আগামীতে কী করবে, এই জন্য আমি এই কথাটা আপনাদেরকে শেয়ার করলাম। আর আপনাদেরকে রিটেন পরীক্ষা হবে এরকম কিছু বলছে? রিটেনের জন্য তো মেসেজ দিছে যে রিটেন পরীক্ষা 25 তারিখ সকাল 10টাতে হবে। আচ্ছা, তো রিটেন পরীক্ষা ওইখানে আগের যে প্রশ্নগুলো ছিল, আমাদের যারা পরীক্ষা দিয়েছিল ওরা কম্বাইন ছিল, হ্যাঁ, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মিলে কম্বাইন ছিল, ডিপার্টমেন্ট রিলেটেড থেকে আর কি প্রশ্ন করে আর কি। তো আপনারা ডিপার্টমেন্ট রিলেটেড যে বিষয়গুলো আছে, দেখেন আপনার সিভিতে কি লেখা আছে, আপনি কি পারেন, আপনি কোথায় থেকে আসছেন, এগুলো কিন্তু ভাইবা বোর্ডে কথা হবে। এর আগেও কিন্তু আদার্স এগুলো বিষয়ে কোনো কথা হবে না, ঠিক আছে। তো রিটেন পরীক্ষাটা আপনার ভালো করতে হবে। আপনি যখন ভাইভাতে যাবেন তখন কি আপনার সিভি দেখবে, বা আপনি কোথায় আছেন, বর্তমানে কি করেন না করেন, আপনি কি পারেন না পারেন, বর্তমান কোম্পানিতে আপনার কি দায়িত্ব আছে, বা আপনি কবে বের এতদিন কি করছেন, বা আপনার সম্পর্কে, এগুলো কিন্তু ভাইবা বোর্ডে যাওয়ার পর হবে। এর আগে কিন্তু আপনাকে রিটেন পরীক্ষাটা ভালো করতে হবে, ঠিক আছে। রিটেন পরীক্ষা প্রথমে কোম্পানির প্রোফাইল সম্পর্কে ভালো একটা আইডিয়া নেবেন, ঠিক আছে। অনেকে কিন্তু জানে না এটা যে খালেদ গ্রুপের একটা প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান, অনেকে কিন্তু জানেই না। তো লিঙ্কডিনে ওদের একটা পেজ আছে, ওইখানে একটু ঘাটাঘাটি করবেন। লিঙ্কডিনে, ফেসবুকে ওদের নিজস্ব অফিসিয়াল পেজ আছে, ওইখানে একটু ওদের অ্যাক্টিভিটিসগুলো দেখবেন। ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করে শুধু ওরা না, যে কোনো কোম্পানি থেকে আমার ইন্টারভিউ কল আসবে, আমি এইগুলা করব। প্রথমে লিঙ্কডিনে আমি খুঁজবো, ফেসবুকে ওদের অ্যাক্টিভিটিসগুলো দেখব, তারপর হচ্ছে ওদের ওয়েবসাইট
ওয়েবসাইটে আমি ঘাটাঘাটি করব, ইউটিউবে দরকার হলে ওদের কিছু ভিডিও দেখবো, যেমন সিপি বাংলাদেশ বা আরও অনেক কোম্পানিগুলার পুরা অল প্রোডাক্ট নিয়ে, হ্যাঁ, কোম্পানির মূল ব্যবসা নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও থাকে, ওইখান থেকে আপনি চমৎকার আপনি আইডিয়া পাবেন। তো এগুলো কেন বললাম, দেখা যায় অনেক কোম্পানি তার কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছে বা তার ব্যবসা কী বা তারা কি নিয়ে ব্যবসা করে, এগুলো নিয়ে কিন্তু প্রশ্নের মধ্যে লিখে দেয়, অনেক কোম্পানি এটা লিখে দেয়, তারা দেয় কি না জানি না, কিন্তু অনেকে লিখে দেয়। এখান থেকে আপনি একটা আলাদা ধারণা পেয়ে গেলেন, হ্যাঁ, কোম্পানির শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার একটা, বা আপনাকে দেখা গেল বললো যে আপনি এই কোম্পানির সম্পর্কে কিছু লিখেন, তখন যে আপনি যদি ওদের ওইগুলো যদি একটু না ঘাটাঘাটি করেন, তাহলে আপনি কী লিখবেন? আপনি কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছে বা কোম্পানির মূল ব্যবসাটা কি, আপনি এটা বুঝতে নিলে তাহলে আপনার ওরা নিবে, কবে যে কোম্পানি সম্পর্কে জানে না কী লিখছে এগুলা। এই জন্য এটা কমন, এই জিনিসগুলো সবাই দেখে যাবেন। আর ডিপার্টমেন্ট রিলেটেড যারা ইলেকট্রিক্যালে আছেন, ইলেকট্রিক্যালের যে বেসিক বিষয়গুলা, যেহেতু পোলট্রি খামার, অবশ্যই এখানে মোটর পিএলসি সিস্টেম অবশ্যই থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার সাবস্টেশন সম্পর্কে ধারণা নিয়ে যাবেন, হ্যাঁ। তারপর হচ্ছে ইলেকট্রিক্যালের যে বিভিন্ন সার্কিট ব্রেকার, তারপরে আপনার বিভিন্ন হাউস ওয়্যারিং, মোটর কন্ট্রোলিং, রিভার্স ফরওয়ার্ড, হ্যাঁ, স্টার ডেল্টা, এগুলো একটু দেখে যাবেন, বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনার পিএলসি তো বললামই, তো ইলেকট্রিক্যালের এরপরে সাবস্টেশন, এসটি, এলটি, পিএফআই, এই বিষয়গুলো একটু দেখে, এগুলো কমন, এগুলো যদি লিখিত পরীক্ষা আসে আপনি যদি না পারেন তাহলে বুঝবে যে ছেলে বেসিকই পারে না, হ্যাঁ। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি, প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনার রিটার্ন পরীক্ষা থেকে খুবই গুরুত্ব দেয়। যেমন আমাদের 2 দিন আগে সোনাটেক্সে ইন্টারভিউ ছিল অনেক ভাইদের, রিটার্ন পরীক্ষা ভালো হয় নাই, সাথে সাথে মেসেজ দিয়েছে যে আপনাকে আমরা মানে একটা রিপ্লাই দিছে আর কি, হ্যাঁ। তো ওই জন্য যে রিটার্ন পরীক্ষা খারাপ হয়েছে, তো এরকম অনেক কোম্পানি আছে রিটার্নকে খুবই গুরুত্ব দেয়। রিটার্ন পরীক্ষা ভালো করলে আপনার স্যালারি অনেক সময় বেড়ে যায়, পজিশন চেঞ্জ হয়ে যায়, আপনাকে একটু ভালোভাবে দেখা হয়। যেমন আপনি ধরেন ওরা 2 জন নিবে, আপনি 5 নম্বর সিরিয়ালে আছেন, ওই 2 জনকে নেওয়ার পর ওই 3 জনকে ওরা রেখে দেবে, পরবর্তী ওইখান থেকে ওরা সরকারি যেমন সরকারি পাওয়ার সেক্টরের মতো প্যানেল থেকে ডাকে না, এরকম ডাকে। তো রিটার্ন পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনি আপনার ডিপার্টমেন্ট থেকে ওইখানে কিভাবে প্রশ্ন করবে, দেখা গেলো আমি একবার বলে দিলাম, দেখা গেলো এটা চেঞ্জ হইলো, তো যতই চেঞ্জ হোক যদি ডিপার্টমেন্ট থেকে করে আপনারা গুল্লি মিস হবে, ডিপার্টমেন্টে কোনো একটা কিছু ছাড় দিবেন না, ওগুলো অবশ্যই আপনারা লিখে আসবেন, ঠিক আছে। ডিপার্টমেন্টটা অবশ্যই অ্যান্ড আপনার ডিপার্টমেন্টের বাইরে যদি কিছু দিয়ে দেয় সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু ডিপার্টমেন্ট থেকে যদি কোনো প্রশ্ন আসে আপনারা মিস করবেন না, একদম বেসিক থেকে শুরু করে বেসিক বিষয়গুলোই আপনারা একটু ঘাটাঘাটি করবেন, ঠিক আছে। মোটরের প্রিন্সিপাল পড়বেন, জেনারেটরের প্রিন্সিপাল পড়বেন, যেহেতু ওগুলোতে বয়লার থাকে, স্টিম বয়লারের টুকটাক যে বিষয়গুলো, যেহেতু আমরা ডিপ্লোমাতে হোক বা বিএসসিতে হোক বয়লারের স্টিমের কিন্তু অনেক কিছু আমরা পড়ি, ওগুলো একটু দেখে যাবেন, হ্যাঁ। তা মেকানিক্যালে যারা আছে বিভিন্ন ভাল্ব দেখে যাবেন, পাম্প সিস্টেমগুলো দেখে যাবেন, তারপর ওয়েল্ডিং বিষয়গুলো দেখে যাবেন, হাইড্রোলিক মেশিনগুলো একটু দেখে যাবেন, এগুলো বেসিক বিষয়গুলো ধারণা নিয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার ওই আমাদের ফেসবুক গ্রুপে ওই মেকানিক্যালের অনেক ইন্টারভিউ অভিজ্ঞতা আছে, ওগুলো থেকে কমন কিছু পড়ে যাবেন, ঠিক আছে। ওইখানে অনেক উত্তর আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। ইলেকট্রিক্যাল যারা আপনারা একটু দেখে যাবেন আর কি। তো এইগুলো নিয়েই মনে করেন যে রিটার্নটা এরকমই হবে, বুঝতে পারছেন। আর নিজের সম্পর্কে একটু অবশ্যই ভালোভাবে আপনারা একটু পড়ে যাবেন নিজের সম্পর্কে, ঠিক আছে। নিজের পড়াশোনা, এরপরে আপনার আরও অন্যান্য যে অ্যাচিভমেন্টগুলো আছে, যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, বিভিন্ন কোনো ট্রেনিং থাকে, প্রজেক্ট থাকে, এই বিষয়গুলো একটু আয়ত্ত করে যাবেন। এই বিষয়গুলো নিয়ে আশা করি আপনাদের রিটার্ন পরীক্ষাটা আর কি হবে আর কি। এমনি কি আপনাদেরকে কি বলছে ভাইবা হবে কি না, এরকম কিছু বলছে রাশেদ ভাই? এমনি তো ওইভাবে জানি না, আপনার হচ্ছে মেসেজ দেওয়া ছিল, আপনার অ্যাড্রেস দেওয়া ছিল, আর মেসেজে দেওয়া ছিল যে হচ্ছে কংগ্রাচুলেশন, বুঝতে পারছি, আসসালামু আলাইকুম, কংগ্রাচুলেশন, ইউ আর ইনভাইটেড টু আওয়ার কোম্পানির নাম, আর দেওয়া ছিল হচ্ছে আপনার 10 তারিখে, এই 25 তারিখে 10টার সময় রিটার্ন পরীক্ষার জন্য আপনাকে ডাকা হলো। আপনি যদি ইচ্ছুক হন তাহলে আপনি আপনার নামটা রিপ্লাই দেন, নামটাই। এছাড়া ভাই ওটা রিটেন নেবে, তারপরে ভাইবা নেবে, ভাইবা হচ্ছে ওই দিনই ভাইবা নিবে।
এখন যদি এরা ক্যান্ডিডেটের উপর হ্যাঁ, 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 বেশি হলে তো যদি সময় না থাকে হুম। তাইলে তো নেবে না। রাশেদ ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। আমি রাশেদ ভাই প্রেক্ষিতে একটু বলি। দেখেন, আমি যখন ইয়েতে ওই কি বলে আপনার ইয়েতে ওই চাপাতির কোম্পানি একটা নামটা যেন কি, তো আমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছিলাম, তো ওইখানে ইস্পাহানি, হ্যাঁ মনে পড়েছে, ইস্পাহানি কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছিলাম। তো আমি মনে করছি একটা চা পাতির কোম্পানি কি আর হবে, কিন্তু আসলে ইস্পাহানি কোম্পানি বর্তমানে এমন একটা ভালো অবস্থানে আছে। ওরা বৃহত্তর রংপুরে ওইদিকে ওরা এই যে আপনার রাইস মিল, ফিড মিল এগুলা করছে, বুঝছেন। এরপরে এই কুনাবাড়ি এখানে বিস্কুটের ওদের ভালো, যে অনেক মজার বিস্কুট ওদের ওখানে ফ্যাক্টরি করছে এখানে বেভারেজের। এরপরে আরও দেখি ওরা অনেক আগে গেছে। তো ইস্পাহানিতে আমি যখন পরীক্ষা দিতে গেলাম হেড অফিসে, তো ওনারা আমাদেরকে বলছে শুধু ভাইবা নেবে। ম্যাডামকে 2বার বললাম, হ্যাঁ হ্যাঁ দুলাল সাহেব ভাইবা হবে। এরপরে আরও অনেক সিনিয়র ভাইদের যোগাযোগ, হ্যাঁ ভাইবা হবে। যা দেখি আপনার বলতেছে আপনারা বসেন, আমরা একটু ওয়েট করেন। ওমা দেখি কতক্ষণ পরে ওনারা রিটেন পরীক্ষার আয়োজন করছে। এই হলো বিষয়, তাও ইংলিশে, মানে এমনভাবে করছে, মানে খুব কঠিনভাবে করছে আর কি, বুঝছেন। আমরা ভাইবার প্রস্তুতি নিয়ে গেছি। তো এরকম আপনাদেরকে বলি, রিটেন পরীক্ষাটা ভালো, রিটেন পরীক্ষা ভাইবার প্রস্তুতি নিয়ে যাবেন, ঠিক আছে। ভাইবার প্রস্তুতি তো সিভির মধ্যে যা আছে ওগুলো একটু দেখবেন, আর নিজের কনফিডেন্স, নিজের সম্পর্কে, আর যারা জবে আছেন ওখানে কি দায়িত্বে আছেন অবশ্যই আপনাকে বলবে যারা জবে আছেন। হ্যাঁ, আপনার সিভির মধ্যে লেখা নাই আপনি জব করেন, হ্যাঁ, কিন্তু আপনি ওইটা সিভির মধ্যে লেখা আছে জব করেন, কিন্তু আপনি বাস্তবে করেন না। এগুলা কিন্তু একটু সাবধানে কথাবার্তা বলবেন, ঠিক আছে। উল্টাপাল্টা কিছু বলা যাবে না। একজনের সিভির মধ্যে লেখা নাই জব করে, কিন্তু যারা বলতে হ্যাঁ আমি জব করি, এগুলো বলা যাবে না। হ্যাঁ, কারণ সিভিটা ওরা বেশি ফলো করে। বিডিওসের যে সিভি দিয়ে অ্যাপ্লাই করবেন ওইটা থেকে ওরা অ্যাপ্লাই করবে, এমনকি ওইটা প্রিন্ট করে ওইটা থেকে আপনাকে প্রশ্ন ধরবে। এজন্য বিডিওসের যে সিভিটা আপনারা সাবমিট করেছেন ওইটা একটু ভালোভাবে দেখবেন, পড়াশোনা করবেন, বুঝতে পারছেন। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। মাহফুজ ভাই, মেহেদি ভাই বা রাশেদ ভাই, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আসসালামু ভাই, হচ্ছে যে আপনার মেকানিক্যাল কোশ্চেন করতে পারে, হচ্ছে কোশ্চেন প্যাটার্ন যেটা বলছিলেন, ওই যে বয়লার সম্পর্কে হচ্ছে স্টিম, বাল্ব, পাম্প, ওয়েল্ডিং, হচ্ছে হাইড্রোলিক মেশিন, এরকম মানে বেসিক যেটা হচ্ছে ডেভেলপমেন্ট, হ্যাঁ হ্যাঁ, এরকম এটার ভিতরে থেকে কোশ্চেন করতে পারে নাকি অন্য বাইরে থেকে হচ্ছে নন ডেভেলপমেন্ট? না, এখন শুনেন, এখন নন ডিপার্টমেন্ট থেকে যদি প্রশ্ন করে তাহলে বর্তমান প্রেক্ষিতে বর্তমান বিষয়গুলাই করবে। নন ডিপার্টমেন্টে ওরা কিছু প্রশ্ন রাখে, যেমন ইংলিশে রাখে টুকটাক, বিভিন্ন সেন্টেন্স সামারি থেকে, তারপর দেখা যায় বিভিন্ন আপনার সংস্কৃতি বা আন্তর্জাতিক যে বিষয়বস্তুগুলা, ওগুলো তো বলা হচ্ছে না কি দিবে। তো ওগুলা থেকে আসলে হয়তো কারো কমন পড়তেও পারে, কারো কমন পড়তে নাও পারে, কিন্তু ডিপার্টমেন্টগুলো আপনারা মিস করবেন না। কারণ ডিপার্টমেন্টে আপনি নন ডিপার্টমেন্টে নাও পারেন, হ্যাঁ, আর ডিপার্টমেন্টে যদি ভালো পারেন অবশ্যই আপনাকে মূল্যায়ন করবে। যেন ডিপার্টমেন্টটা আপনারা বেসিক বিষয়গুলো যেন মিস না হয়, যেটা দিবে ওগুলো যেন করে আসতে পারেন। আপনার টার্গেট রাখবেন, আমি ডিপার্টমেন্ট যা আসবে আমি সেগুলোই আমি সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এর বাইরে কি আসে না আসে ওইটা হচ্ছে আপনার টেকনিক্যালি আপনার মেন্টালিটি মেনটেন করবে, ওইটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু ডিপার্টমেন্ট থেকে যদি আসে কোনো প্রশ্ন আছে, এটা আপনারা কেউ করবেন না, সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, ওইটাকে বেশি মূল্যায়ন করবেন। ডিপার্টমেন্ট যেগুলো বললাম ওগুলাই। আর আমাদের সিপি বাংলাদেশের কয়েকটা ইন্টারভিউ অভিজ্ঞতা শেয়ার করা আছে মেকানিক্যাল থেকে, ইলেকট্রিক্যাল থেকে। আপনারা যেহেতু ওইটাও ফিড বা ফার্ম বা হ্যাচারি রিলেটেড, তো আপনারা ওইখান থেকে আশা করি কিছু উত্তর পেয়ে যাবেন। কিন্তু কম্প্রেসার, বয়লার, হ্যাঁ, এবারে পাম্প সিস্টেম, ভালভ সিস্টেমগুলা, এগুলাই, হ্যাঁ, এগুলাই আছে ওখানে। আর ইলেকট্রিক্যালে যেমন আমাদের সাবস্টেশন, ডিজেল জেনারেটর, গ্যাস জেনারেটর তো কম আসে। তো এগুলাই মানে ওই ইউটিলিটি মিলেই আর কি আপনার আসবে আর কি, বুঝতে পারছেন। আচ্ছা, ওকে ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, বলতেছি যে হচ্ছে এই যে যেমন রাশেদ ভাই মেকানিক্যালে, আমরা তো মেকানিক্যালে, আমাদের তো সেম একসাথে পরীক্ষা, প্রশ্ন প্যাটার্নও তো সেমই হবে। তাহলে মানে ইলেকট্রিক্যালের প্রশ্ন কি আমাদের ভিতর থাকবে?
কম্বাইন থাকতে পারে মানে প্রত্যেকটা জায়গায় কম্বাইন করেই দেয়, হ্যাঁ, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ম্যাচ করেই দেয়। ওই এত আহামরি কিছু না, হ্যাঁ, ওই আপনারা এত যেভাবে ভাবতেছেন ওইরকম কিছু না, জাস্ট একটু ঘুরে টুরে দিবে আর কি, ওই একই, বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে কি ইলেকট্রোমেকানিক্যাল, এখানে লিখেছে দেখবেন যে ইলেকট্রোমেকানিক্যাল, অর্থাৎ কিছুটা অংশ মেকানিক্যাল কিছুটা ইলেকট্রিক, হ্যাঁ 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 এই বিষয়টা আসবে। হ্যাঁ, আপনিও পারবেন আমিও পারবো। হ্যাঁ, ওইটা সমস্যা নাই, কমন। যদি আপনি একটা ভালো যদি আপনি মনে করেন যে এই অটোমেটিকলি অন অফ করতে চান, মানে সেক্ষেত্রে ইলেকট্রিক্যালের একটা বিষয় আছে, মেকানিক্যালের একটা। রাইট রাইট। রাশেদ ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমাদের আসলে আমরা অনেকে করি। আচ্ছা, যাই হোক, আর আরেকটা বিষয়, মেহেদি ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতেছি। আপনি যে পড়াশোনায় আছেন, যদি ভাইবা হয় কোনো জায়গায় এটা শেয়ার করবেন না যে স্যার আমি পড়াশোনা করতেছি বা আমি পড়াশোনা করব, এরকম যে কোনো কোম্পানি। আপনি কি পড়াশোনা করেন? না স্যার আমি পড়াশোনা করি না, এগুলা নিয়ে চিন্তা ভাবনা নাই। আবার যদি বলে যে না আপনি কি পড়াশোনা করার ইচ্ছা আছে, না স্যার এগুলা করার ইচ্ছা নাই, মানে এটা না, পড়াশোনা রিলেটেডটা না থাকবে। কারণ কোনো কোম্পানি, হ্যাঁ, কোনো পরে আপনি চাকরি হওয়ার পর গিয়ে সেটা আলাদা বিষয়, তখন জানুক, সমস্যা নাই। কারণ এটা একটা নেগেটিভভাবেই করে, বুঝছেন? তো পড়াশোনাটা কেউই কোনো কোম্পানি জিজ্ঞাসা করলে বলবে যে না স্যার এগুলো নিয়ে চিন্তা ভাবনা নেই, না করবেন। আর সিবির মধ্যে আমি অনেকেই দেখি যে 3rd সেমিস্টার বিএসসি কন্টিনিউ, 4th সেমিস্টার কন্টিনিউ, এই বুকামিগুলা কেউ করবেন না, এগুলা এখন দিবেন না। এগুলা দিলে আপনি কখনোই ইন্টারভিউ কল না পাওয়ার সম্ভাবনা বেশি। আর কারো কোনো প্রশ্ন আছে রাশেদ ভাই, বা আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বলেন, আমরা 50-এর ভিতরে শেষ করে দিব। আপনারা একটু আমাদের ফেসবুক গ্রুপে ঢুকবেন, ওইখানে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়েছে, ওগুলো একটু ঘাটাঘাটি করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আপনাদের জন্য দোয়া রইল। আশা করি আপনারা বর্তমানে একটা ইন্টারভিউ কল পাওয়া অনেক চ্যালেঞ্জিং। আশা করি যেহেতু একটা ইন্টারভিউ কল পেয়েছেন, আশা করি ভালো কিছু হবে। আল্লাহ তাআলা রিজিক সবার জন্যই নির্ধারণ করে রাখছেন, আমাদের চেষ্টা করতে হবে। আর বিডি জবসে মাহফুজ ভাই, এই যে নিউজিল্যান্ড ডেরি, এটা বিদেশি কোম্পানি, আরও অনেকগুলো সার্কুলার চলতেছে, এগুলাতে অ্যাপ্লাই করে, যেহেতু আপনার বিএসসি শেষ, 1 বছর 2 বছর 3 বছর যেসব কোম্পানিতে অভিজ্ঞতা চাইবে ওগুলাতে সুন্দর করে অ্যাপ্লাই করে দিবেন। এই মাহফুজ ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝছি, মানে ওকে, আমি চেক করতেছি, মানে প্রতিদিনই ঘাটাঘাটি করি, মানে যেখানে হচ্ছে আপনার বছরে এক্সপেরিয়েন্স, ওগুলো মানে ম্যাক্সিমাম অ্যাপ্লাই করি আমি, মানে বিডি জবসে, বুঝতে পারছি, সার্কুলার যেগুলো যেখানে ইলেকট্রিক্যাল পাবেন ওগুলাতে অ্যাপ্লাই করে দেবেন। ত্রিপলি অনেক সার্কুলার হয় না, ওগুলাতে যদি ইমেল দেওয়া থাকে, ইমেলটা নেবেন, নিয়ে সুন্দর করে কভার লেটার লিখে ওগুলাতে সিভি ড্রপ করে দিবেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তো বুঝতে পারছি। হচ্ছে আমার ইলেকট্রিক্যাল রিলেটেডও কাজ জানা আছে আপনার। হচ্ছে আমি তো সাবস্টেশনে 1 বছর ধরে কাজ করছি, তো মানে আপনার সাবস্টেশন রিলেটেড কাজ মোটামুটি আমি জানি, ইলেকট্রিক্যাল রিলেটেড কাজ। বুঝতে পারছি। আমাদের মধ্যে জাহিদ ভাই যুক্ত হয়েছে। জাহিদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার না পরীক্ষা আছে? জি, আমি ওই বর্ণার জন্য কালেকশন করতে গেছিলাম, তো এই জন্য। আর আমার আছে 27 তারিখ। 27 তারিখে পরীক্ষা? কোন কোম্পানি? আমি আছি কি ওই আপনার ওই নারিশ। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ওই যে ভাইদের, ওরা অনেক লোক নিবে, দেখা যে ইয়েটা দেখলাম অনেক লোকই নিবে, সমস্যা নাই। তো আমরা দেখি আরও কয়েকজন যুক্ত হইলে আমরা আরেকটা মিটিংয়ে অ্যারেঞ্জ করব, যেহেতু সামনে আমাদের অনেকেরই ইন্টারভিউ আছে। যেমন গতকালকে পপুলার ফার্মাসিক্যালে গেছে, এর আগে গেছে সোনোটেক্সে, এর আগে গেছে সিপি বাংলাদেশ। তো প্রতিদিনই আমাদের এইরকম পরীক্ষার্থী থাকে, সমস্যা নাই, আল্লাহ ভরসা। জাহিদ ভাই আপনি পরবর্তী মিটিংয়ে আপনি যুক্ত থাকেন ইনশাল্লাহ। আর এই ক্লাসটা রেকর্ড হয়েছে, ঠিক আছে? আমরা এই যে 3 জন আছে এই পরীক্ষার্থী, ওনারা আশা করি ভিডিওটা দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন। বুঝতে পারছেন জাহিদ ভাই? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকেন, আর ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল, পরীক্ষা ভালোভাবে দেন।
আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন, আমরা শেষ করে দিব। আর আরেকটা বিষয় শেয়ার করি, রাতুল ভাই বা সবাইকেই বলি, দেখেন আমরা কিন্তু ইঞ্জিনিয়ার, ঠিক আছে? আমরা এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করব। আপনারা যারা এখানে আছেন, আপনারা পরীক্ষা দিয়ে আসার পর নিজেদের অভিজ্ঞতাগুলো যদি পারেন নিজের আইডি থেকে শেয়ার করবেন, না হলে কন্টেন্ট লিখে আমাদের দিবে, আমরা শেয়ার করে দিব, ঠিক আছে? যাতে করে নতুন যারা যুক্ত হচ্ছে বা নতুন যারা আছে ওরা যেন আপনাদের এই ইন্টারভিউ অভিজ্ঞতা থেকে শিখতে পারে, জানতে পারে, ঠিক আছে? তো এই কাজগুলো আপনারা একটু করবেন, যাতে করে এটা মানে অটোমেটিক দোয়া চলে আসবে, বুঝছেন? আপনি যখন একটা জায়গায় ইন্টারভিউ দিবেন, হয়তো আরেকটা ভাই ওটা সম্পর্কে আইডিয়া নেই, সে যদি ওইটা পরে কিছুটা হইলো সে উপকৃত হবে। তো আপনারা যদি পারেন নিজের আইডি থেকে করবেন, না হলে আমাদেরকে বলবেন, আমরা করে দিব। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ইন্টারভিউ গাইডলাইন মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য। সবার জন্য দোয়া রইল। ইনশাল্লাহ পরবর্তী কোনো মিটিংয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।